আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুক। তো বন্ধুরা, চলুন ঝটপট বিকেলের নাস্তা তৈরি করে নিই। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো ফেলে দেওয়া মুড়ি দিয়ে কাকলেট। অনেক সময় হয় কি, বাজার থেকে মুড়ি কিনে আনার পর খাওয়া শেষে কিন্তু অনেকটা মুড়ি নেতিয়ে যায়, আর এই মুড়িটা কিন্তু খেতে ভালোও লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই মুড়িটা আমরা ফেলেই দিই। তো বন্ধুরা, এই মুড়িটা ফেলে না দিয়ে মজাদার এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন, যেসব উপকরণগুলো আপনার কিচেনে সবসময় থাকে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, মুড়ির কাকলেট তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছে মুড়ি। এখানে আমি 2 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি। আর মুড়িটা কিন্তু একদমই নেতিয়ে যাওয়া মুচমুচে মুড়ি দিয়েও কিন্তু এই কাকলেটটা তৈরি করা যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালো করে মুড়িটা একটু কষলিয়ে নেব, এতে করে মুড়িটা আরও নরম হয়ে যাবে। তো এটা রেস্টে রাখার প্রয়োজন নেই, হাতে করে কিছুক্ষণ একটু কষলিয়ে নিলেই কিন্তু এটা নরম হয়ে যাবে। তাই কিছুক্ষণ আমি কষলিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ কষলানোর পর কিন্তু মুড়িটা একদমই নরম হয়ে গিয়েছে। তো এখন বাকি উপকরণগুলো একে একে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিচ্ছি 2টা আলু সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ একদম ভালো করে চিকন করে কুচি করে নিয়েছি। আর 2টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর নিচে 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, তবে ধনেপাতাটা এখানে একটু বাড়িয়ে দিলেও পারেন, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। নাস্তাটা একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে আমি 1 টেবিল চামচ ম্যাগি মশলা নিয়েছি। এখানে হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে কিন্তু চাট মশলাও ইউজ করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো এখানে নিচ্ছি বেসনটা আমি পরে ইউজ করব। প্রথমে আমি আলুর সাথে মুড়িটা মেখে নিই, তারপর ডোটা তৈরি করতে যদি বেসন প্রয়োজন হয় তাহলে আমি বেসন এখানে ইউজ করব। তো বন্ধুরা দেখুন, ভালো করে একটু মেখে নিয়েছি। ডোটা কিন্তু কিছুটা নরম রয়েছে। এটাকে আর একটু টাইট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ বেসন। তবে আপনাদের এখানে বেসনটা কম বা বেশিও লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনার ডোটা ফলো করেন, ডোটা কীরকম আমি করে নিয়েছি তারপর বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ বেসন লাগবে। তো এখানে কিন্তু আমার 1 টেবিল চামচ বেসনে যথেষ্ট। মেখে নিয়েছি ভালো করে। মাখার পর দিয়ে দিচ্ছি এর টেস্টটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য 1 ফালি লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা অনেক বেড়ে যাবে। তো লেবু রসটা দিয়ে আরও একটু মেখে নেব। তো মাখা হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি জাস্ট হাতটা ধুয়ে আসি। তো ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি কাকলেটগুলো তৈরি করার জন্য। তেলটা মাখানোর কারণে কিন্তু হাতে আর লেগে যাবে না। তো প্রথমে মুঠের সাহায্যে একটু মুঠ করে তারপর একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব, একদম কাকলেটের শেপ দিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা চাইলে কিন্তু আপনারা যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন। তো একদম কাকলেটের শেপ করে আমি তৈরি করে নিচ্ছি সবগুলো। তো অবশ্যই কাকলেটের শেপটা তৈরি করার জন্য সাইডগুলো একটু ভালো করে সমান করে নেবেন, এতে করে কাকলেটটা দেখতে খুবই সুন্দর দেখাবে। তো দেখুন, সেমভাবে আমি সবগুলো কাকলেট তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখন চলে যাব বাকি প্রসেসিংগুলো করার জন্য। আরেকটা ছোট একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়েছি 1/3 কাপ পরিমাণ বেসন। এখানে চাইলে আটা বা ময়দা ইউজ করা যাবে। নিচে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়া, অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এই বেসনের মধ্যে হলুদ, মরিচ আর লবণটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তো অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন এগুলো। তারপর নর্মাল পানি অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু মোটামুটি পাতলাই হবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। তো দেখুন, চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে। তো ব্যাটারটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। আর এটাকে কোট করার জন্য এখানে নিয়েছি আমি সেমাই। আপনার চাইলে নুডলস বা ব্যাটসকামও নিতে পারেন, তবে সেমাইটা দিলে খুবই কুড়মুড়ে হয়। তো এখানে লম্বা সেমাইটা আমি একদম ভালো করে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি। তো এখন চলুন কাকলেটগুলো তৈরি করে নিই। প্রথমে একটা কাকলেট হাতে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারে ভালো করে কোট করে তারপর দিয়ে দেবো সেমাইয়ের মধ্যে। তো অবশ্যই এখানে একটু কাঁটা চামচ ইউজ করবেন, এতে করে এক্সট্রা যে ব্যাটারগুলো আছে সেগুলো পড়ে যাবে। তো দেখুন, ভালো করে আমি
সেমাইয়ের মধ্যে কোট করে নিয়েছি, হাতে হালকাভাবে একটু চেপে দিচ্ছি, এতে করে সেমাইটা ভালো করে সেট হয়ে যাবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এবার প্রথমে ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে, আর এক্সট্রা ব্যাটারগুলো অবশ্যই এখানে একটু জেরে ফেলে দিবেন। যদি এক্সট্রা ব্যাটারটা থেকে যায় তাহলে না হলে কিন্তু সেমাইয়ের মধ্যে একটু দলা পাকিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আরেকটা কাটলেট এভাবে তৈরি করে নিয়েছি। সেমভাবে আমি বাকি সবগুলো কাটলেট তৈরি করে নিব। তো দেখুন কাটলেটগুলো তৈরি করার পর কতটা সুন্দর দেখাচ্ছে। আর আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থায় আপনারা একটা বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে 10 থেকে 15 দিনের মতো রেখে খেতে পারবেন। তো এখন চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় তেল বসিয়ে তেলটা একদম হালকা গরম হওয়া অবস্থায় কাটলেটগুলো দিয়ে নিতে হবে। তো তেলটা দেখেই বুঝতে পারছেন কিরকম গরম, এরকম গরম থাকা অবস্থায় কিন্তু কাটলেটগুলো দিতে হবে। আর বন্ধুরা চুলার হিটটা কিন্তু লো থেকে একটু বাড়িয়ে ভাজতে হবে, আর চাইলে লোতে রেখেও ভাজতে পারেন, এতে করে কাটলেটটা খুবই মুচমুচে হবে। যখন এক সাইডে একটু হালকা কালার চলে আসবে তখন একটু উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে সবগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে ভালো করে ভাজবেন, তাহলে দেখুন খুবই মুচমুচে হবে। তো দেখুন ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। সেমভাবে আমি বাকি সবগুলো কাটলেটও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এরকম মজার মজার স্ন্যাক্স বা বিকালের নাস্তা তৈরি করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন, যাই দেখবেন অনেকগুলো এরকম স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে। আর তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় আর অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর লোভনীয় দেখাচ্ছে। বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো বন্ধুরা পটেটো বল তৈরি করার জন্য আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু ছিলে নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে পরিষ্কার পানির সাহায্যে এটি ভালো করে ধুয়ে নেব, যাতে করে এতে কোনো রকম ময়লা না থাকে। ধোয়া হয়ে গেলে আলুগুলো থেকে পানি ছেঁকে আলাদা একটি বোলে নিয়ে নেব। এবার এতে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আলুগুলোকে ভালোভাবে 2 মিনিট কষলে নিতে হবে, যাতে আলুর ভিতরের পানিগুলো বের হয়ে যায়। আপনারা চাইলে আলুগুলো 5 মিনিট রেস্টেও রাখতে পারেন, তাহলেও আলুর ভিতরে সব পানি বেরিয়ে যাবে। 2 মিনিট পর দেখুন আলুগুলোর নিচে হালকা পানি জমেছে। এবার আলুগুলো হাতে নিয়ে চেপে এর পানিগুলো ভালো করে ছেঁকে নিতে হবে। খেয়াল রাখবেন এতে যেন কোনো পানি না থাকে। আলুগুলো থেকে পানি ছেঁকে একটি আলাদা পাত্রে নিয়ে নেব। তারপর ছেঁকে নেওয়া আলুগুলোতে লবণ দিয়ে দেব। লবণটা একটু অল্প পরিমাণেই দিতে হবে। 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণেই নিতে হবে, এতে করে আলুগুলো আঠালো হবে এবং বেশিক্ষণ মুচমুচে থাকবে। আপনাদের হাতের কাছে যদি বন্ধুরা কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এই ক্ষেত্রে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত হাত দিয়ে চেপে চেপে এরকম গোল শেপ না আসে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে। প্রতিটা বল একইভাবে তৈরি করে নিব। সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার বলগুলো ভাজার জন্য রেডি করব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে একটু গরম হলে এতে আমরা সাদা তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ বলগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা একটু হালকা গরম হয়ে এলে এতে তৈরি করে রাখা পটেটো বলস দিয়ে দেব। চুলার হিটটা মিডিয়ামে থাকতে হবে। এক পিঠ হালকা ভাজা হয়ে এলে অপর পিঠ উল্টিয়ে দেব। মিডিয়াম হিটে আস্তে আস্তে এপিঠ ওপিঠ উল্টিয়ে ভালো করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন ভিতর থেকেও ভালোভাবে ভাজা হয়।
এভাবে ভাজলে আলুগুলোর গায়ে একদম ভালোভাবে তেল লাগবে এবং ভিতরেও কোনোভাবে তেল প্রবেশ করবে না এবং বাইরে থেকেও একদম মুচমুচে হবে। এরকম একটু ব্রাউন কালার হয়ে এলে একটি স্ট্রেনারের সাহায্যে তেলগুলো ছেঁকে আমরা তুলে নেব। এবার বলগুলোতে একটু স্পাইসি ফ্লেভার আনার জন্য এবার একটি বাটিতে আধা চা চামচ পরিমাণ বিট লবণ, আধা চা চামচ পরিমাণ চাট মশলা নিয়ে একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এবার উপর থেকে মশলাটা এভাবে ছিটিয়ে দেব, তাহলে বলগুলো খেতে একটু স্পাইসি লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। আর আপনারা যদি বাচ্চাদের জন্য এটা তৈরি করেন, আপনারা এই মশলাটা ব্যবহার না করলেও পারেন, এটা এমনিও খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের ক্রিসপি পটেটো বল। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি অ্যান্ড ইয়ামি।